হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম ক্লাস 3 ম্যাথ সাবজেক্টের ক্লাস 83 ম্যাথ নাম্বার 2 and 3। এর আগে নাম্বার 1 এর ম্যাথটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের যদি দরকার হয় তাহলে আপনার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদের পেজ 83 ম্যাথ নাম্বার 2 and 3 ভালোভাবে বোঝাবো। সো লেটস স্টার্ট। নাম্বার 2। সো ফার্স্টে আমাদের ম্যাথটা করার জন্য আমাদের ম্যাথের যে কোশ্চেনটা আছে সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, নাহলে তো আমরা ম্যাথটাই করতে পারবো না। সো আমরা পেজ 83 ম্যাথ নাম্বার 2 এটা আমরা ফার্স্টে করব। A book and 3 pens cost 95 টাকা altogether. A pen cost 20 টাকা. How much is the price of a book? একটা বুক এবং 3টা পেনের দাম 95 টাকা সব মিলিয়ে, তাহলে আর একটা পেনের দাম 20 টাকা, তাহলে একটা বুকের দাম কত টাকা? সো এটাই আমাদের কোশ্চেন। সো ওয়ার্ড প্রবলেম নাম্বার 2 এর প্রবলেমটা সলভ করার জন্য প্রথমেই আমরা এখানে লিখে নেব the price of 1 pen is 1 pen is, আমরা এটা একটু শর্টেও লিখতে পারি, আমরা এখানে ইজ না দিয়ে ইকুয়ালও দিয়ে দিতে পারি। অ্যান্ড দ্য প্রাইস অফ 1 pen is, আমরা কোশ্চেনে পড়েছিলাম একটা পেনের প্রাইস 20 টাকা। 20 টাকা অ্যান্ড দেন এর নিচে আমরা লিখব therefore the price of the price of 3 pens equal to, আমরা এটা সহজেই প্লাস না করে কিন্তু মাল্টিপ্লাই করে অ্যান্সারটা আমরা কিন্তু বের করে নিতে পারি। সো আমরা ফার্স্টেই লিখে নেব হচ্ছে 20 মাল্টিপ্লাই বাই 3। আমরা যত পেন চাই আমরা কিন্তু তত পেন এখানে দিতে পারি। অন্য কোশ্চেনে 3টা পেনের দাম চেয়েছিলাম, সো এটা হচ্ছে 3টা পেনের প্রাইস। সো 20 দিয়ে 3কে মাল্টিপ্লাই করলে অ্যান্সার হচ্ছে ইকুয়াল টু 60 টাকা। সো এখন আমরা লিখব a book and 3 pens. A book and 3 pens cost
cost altogether এখানে আর বেশি জায়গা নেই, সো আমরা এটা নিচে লিখছি ইকুয়াল টু 95 টাকা। 95 টাকা, এটা কিন্তু বুকে দেওয়া আছে, সো এটা আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি 95 টাকা। Therefore the price of one book is, এরপরে ম্যাথ খুবই সহজ। আমরা এখানে নিচে, এখানে বেশি জায়গা নেই, এখানে আমরা লিখছি ইকুয়াল টু ব্র্যাকেট দিয়ে আমরা একটা পেন এবং একটা বুক এবং 3টা পেনের সব মিলিয়ে যে দামটা সেটা আমরা প্রথমে লিখব 95, অ্যান্ড দেন এটাকে আমরা মাইনাস করব 3টা পেনের দামের দিয়ে, তাহলে 60 টাকা মাইনাস 60 টাকা, তাহলেই অ্যান্সারটা আমাদের একটা বুকের প্রাইস। সো আমরা কিন্তু খুব সহজেই এই দুটো নাম্বার মাইনাস করে আমাদের বুকের দামটা পেয়ে যেতে পারি। সো ফার্স্টে আমরা এটা মাইনাস করি, অ্যান্সারটা খুবই সহজ, 35 টাকা। 35 টাকা। দেন অ্যাট লাস্ট আমরা টোটাল অ্যান্সারটা লিখব। অ্যান্সার, এটা আমাদের মেইন অ্যান্সার হচ্ছে 35 টাকা। 35 টাকা। সো হয়ে গেল আমাদের ফার্স্ট নাম্বার ম্যাথ। আমাদের সেকেন্ড নাম্বার ম্যাথ, এটাই আমাদের বুকের দাম এবং এটাই আমাদের ওয়ার্ড প্রবলেমের অ্যান্সার। সো আমাদের নাম্বার 2 ওয়ার্ড প্রবলেমটা কিন্তু কমপ্লিট। আমি এখন এই নাম্বার 2 ওয়ার্ড প্রবলেমটা মুছে ফেলবো। এরপরে আমরা থার্ড নাম্বার যে ওয়ার্ড প্রবলেমটা আছে সেটা আমরা করব। সো আমরা এখন এটা মুছে ফেলবো। সো এখন আমরা 3 নাম্বার ওয়ার্ড প্রবলেমটা কমপ্লিট করব। A bookshelf can hold 42 books. There are 2 such shelves full of books. Besides, there are 8 more books. How many books are there in total? একটা বুকশেলফ 42 বুকসকে হোল্ড করতে পারে, তাহলে এরকমই 2টা ভর্তি শেলফ কয়টা বুকস আছে, এবং এর পাশেই কিন্তু আরও 8টে বই আছে, তাহলে এই সবগুলো বই মিলিয়ে কতগুলো বই হচ্ছে, এটাই আমাদের ওয়ার্ড প্রবলেম। সো এই প্রবলেমটা আমরা এখন সলভ করব। সো ফিরে যাই বোর্ডে। সো বোর্ডে আমরা ফার্স্ট এই ম্যাথের নাম্বারটা লিখে নেই। the number of books
bookshelf, 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 book, shelf, bookshelf, bookshelf, a bookshelf can hold a bookshelf can hold equal to 42. আমরা বুকে দেখেছিলাম একটা বুকশেলফ হোল্ড করতে পারে 42 বুকস। 42 বুকস, 42 বুকস। এখন আমরা লিখব therefore the number of books, the number of books, two shelves can hold, sorry এখানে হচ্ছে না, এটা আমরা মুছে ফেলি, এটা আমরা এখানে লিখি। The number of books, 2 bookshelf, two bookshelf can hold, সরি এটা যেহেতু 2 bookshelf এর জন্য আমরা এখানে plural form লিখব। 2 bookshelves can hold equal to আমরা এখানে লিখেছিলাম একটা বুকশেলফ যতগুলো বই হোল্ড করতে পারে সেগুলো আমরা এখানে আগে লিখে নেব। 42 and then এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই বাই 2, তাহলেই আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এখানে আমরা লিখে দিতে পারি বুকস, and then আমরা 42 দিয়ে মাল্টিপ্লাই করলে যে অ্যান্সারটা হচ্ছে সেটাই কিন্তু আমাদের দুইটা বুকশেলফ যতগুলো বই হোল্ড করতে পারে সেই বুকসের নাম্বার। সো আমরা তাড়াতাড়ি এটা মাল্টিপ্লাই করে ফেলি। ইকুয়াল টু 42 multiplied to equal to 84 books, 84 books। এটা আমাদের দুটো বুকশেলফ যতগুলো বুকস হোল্ড করতে পারে সেই বুকসের নাম্বার। এখন আমরা লিখব beside আমরা বুকে দেখেছিলাম এখানে দুটো বুকশেলফে
যতগুলো বই আছে সেগুলোর পাশে কিন্তু আরও 8টা এক্সট্রা বুকস রাখা ছিল। সেই বুকসটা আমরা এখানে এই নাম্বারটার সাথে প্লাস করব। Beside there are more Beside there are more 8 books. More 8 books. More 8 books. পাশেই 8টা মোর বুকস ছিল। সো এখানে আমরা লিখব therefore the total number Therefore, the total number of books the total number of books The total number of books is 84. 84 and plus more 8 books. Plus 8 books. Plus 8 books. Plus 8 books. Plus 8 books. And আমরা এখন এই নাম্বারটা প্লাস করি। Equal 84 plus 8 equal to 92. 84 plus 8 equal to 92 books. 92 books. সো এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমসের সলিউশন। অ্যান্সার ফর প্রবলেম নাম্বার 3 সলিউশন। সো এটা আমরা এখানে লিখি। অ্যান্সার the answer is 92 books. The answer is 92 books. The answer is 92 books.